হাই সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকের ভ্লগটা শুরু করলাম কিন্তু একদম আমার নতুন ঘর থেকে। সত্যি বলতে এই ঘরটা অনেকটা একটা স্বপ্নের ঘরের মতো ব্যাপার। আমার কাছে বেশি কিছুর প্রয়োজন পড়ে না, সামান্য কিছু থাকলেই আমি ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। আমার বাপি অনেক কষ্ট করে এইটুকু করেছে, তো সেইখান থেকে আমি ভীষণভাবে খুশি এবং সুখী বলে নিজেকে এই মুহূর্তে মনে করছি। কিন্তু সত্যি বলতে বিশ্বাস করো, আমরা এখনো কেউ এই ঘরে থাকা শুরু করিনি। এই ঘরে একমাত্র আমার গোপাল সোনা আর লক্ষ্মী দেবীর একটা নতুন মূর্তি ছিল, তাকেই প্রতিষ্ঠা করে রাখা হয়েছে। তো আমরা এখন এই ঘরে শুধুমাত্র গোপাল সোনার জন্যই আসি, পুজো দিই। তো আজকেও সকাল সকাল উঠে একদম স্নান ধান সেরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। ঘরে ঢুকেই প্রথমে ঘর-টর ঝাড় দিয়ে মুছে ভালো করে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে তারপরে পর্দাগুলো সরিয়ে দিয়ে এখন হলো মা লক্ষ্মীকে স্নান করিয়ে নিলাম। এখন হলো গোপাল সোনাদের স্নান করিয়ে নেব। আর একটা কথা কি জানো তো, আমরা কেউই এই ঘরে থাকবো বলে অত একটা কিছু ভাবিনি। আমরা প্রথম থেকেই ভেবে রেখেছিলাম এই ঘরে আমরা আমাদের গোপাল সোনাকেই রাখবো। তাই ওই একদম গৃহপ্রবেশের দিন থেকে থাকছে, ওরই পুজো করে আমাদের গৃহপ্রবেশ শুরু হয়েছিল। তোমাদের সাথে তো সবটাই শেয়ার করেছি, আশা করছি তোমরা দেখেছো। আর যারা সেদিনের ব্লগটা দেখোনি তারা আমার ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে গিয়ে দেখে আসতে পারো। তো এখন দেখো গোপাল সোনাদের স্নান করিয়ে নিয়ে একে একে দুজনকেই কিন্তু আমি গা সুন্দর করে মুছিয়ে দিচ্ছি। এরপরে আমি ওনাদের সুন্দর করে জামা কাপড় পরিয়ে দেব, সাথে পাউডার, হার, মাথার মুকুট, যা যা লাগে আর কি সব কিছু করে সুন্দরভাবে রেডি করে দেব। আমি যেহেতু অনেকদিন বাদে অসুস্থতা থেকে উঠেই এই পুজোর ধকল গিয়েছে, সেহেতু এখন না শরীরটা খুব একটা বেশি দিচ্ছে না। তাও আমি আমার সাধ্যমতো সব সময় চেষ্টা করি ভগবানদের পুজো আচ্ছা করার জন্য। আমি সত্যি বলতে ভগবান ভীষণ বিশ্বাস করি, আর আমার কাছে ঈশ্বরই একমাত্র সত্য, তারপরে সব কিছু। তোমরা কে কি ভাবো সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে এটাই হলো সব থেকে শ্রেয় বলে মনে হয়। তাই আর কি এই শরীর খারাপ থেকে উঠেও সব কিছু করতে আমার অত একটা কষ্ট হচ্ছে না। আমি ঠিকই ম্যানেজ করে গুছিয়ে নিচ্ছি, আর আমার না খুব ভালোও লাগছে। অনেক দিন পরে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারছি। সত্যি বলতে শারীরিক অসুস্থতা এতটাই বেড়ে গিয়েছিল যে আমার বিছানা থেকে ওঠার ক্ষমতাটুকু পর্যন্ত ছিল না। আমি তো ভাবতেই পারিনি জন্মাষ্টমীর আগে আমি কোনোভাবে সুস্থ হতে পারবো বলে। কিন্তু দেখো গোপাল সোনার আশীর্বাদে এবং ভগবানের এবং তোমাদের সকলের ভালোবাসায় আমি কিন্তু একদম এখন সুস্থ হয়ে গিয়েছি। একেবারে জন্মাষ্টমীর আগের দুদিন থেকেই আমি একদম সুস্থ হয়ে গিয়েছি। আমার এখন সকলকে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে দেয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে সকলকে ফুল দিয়ে নিচ্ছি। আর তোমরা কারা কারা পুজো আচ্ছা করতে ভালোবাসো এবং ঈশ্বরের প্রতি ভরসা রেখো, চাইলে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারো। এইবারে বলো তোমাদের সকলের জন্মাষ্টমী উৎসব কেমন কাটলো? আমার তো খুব ভালো কেটেছে, সেই সব কিছুই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি। আর সত্যি বলতে এখনো ভীষণ ভালো কাটছে। তো তারপরে দেখো আমি এখানে ধূপ ধরিয়ে প্রদীপ জেলে ভোগ লাগিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি ওনাদেরকে কিছুক্ষণ খাওয়ার জন্য ছেড়ে ঘরের দিকে চলে যাব।
আমি এখন সকলকে প্রণাম করে নেব, তার আগে ভালোভাবে আরতি করব। আরতি করে প্রথমেই হলো আমি ধূপ আর প্রদীপ দিয়ে, তারপরে জলশঙ্খ দিয়ে, আর তারপরে কিন্তু আমি একটু হাওয়াও দিয়ে নিয়েছি। আর হাওয়া দেওয়ার সময় দেখতে পাচ্ছ গোপালের মাথার মুকুটটা খুলে কিন্তু পড়ে গিয়েছিল। তার কিছুক্ষণ পরে আমি চামর দিয়ে একটু ভালোভাবে তাদেরকে হাওয়া করে দিলাম। তারপরেই কিন্তু আমি হলো প্রণাম করে তাদের কাছ থেকে অবশ্যই আশীর্বাদ চেয়ে নিয়েছি। আমার কাছে না সবসময় মনে হয় আমি ভগবানের কাছে যখনই কিছু চাই, একটা জিনিসই চাই, আমার কমন ব্যাপার। আমি অমনভাবে অত কিছু বলতে পারি না, আমি শুধু চাই এই পৃথিবীর সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো, এখন ওনাদেরকে খেতে দিয়ে দিয়েছি, এবার ওনারা খেয়ে নিক আর আমরা একটু ঘরের দিকে চলে যাই। এই তো আমার আজকের মতো পূজার্চনা সব শেষ হয়ে গিয়েছে। এরপরে আমি আর কোনো রকমের ভিডিও ক্লিপ নিইনি। আর তারপরেই না বিকেলবেলা আমরা একটু বেরিয়েছিলাম, আমার মামার ছেলেও যেহেতু এসেছে, তো ও আসলে না খুব মজা হয়, আমরা সবাই মিলে বেরোই, মজা করি, খাই দাই, আড্ডা মারি, ভীষণ একটা ভালো সময় কাটে। তো ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম। তো ওর নাম মধ্যমগ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছে ছিল, তাই আর কি ওকে নিয়ে গিয়েছিলাম। তারপরে একটু উজ্জ্বলদার বিরিয়ানির দোকান থেকে ভালোভাবে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আমরা বেরিয়ে গিয়েছিলাম। বেরিয়ে এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো এরা সব জল ঢল খাচ্ছে। তো এখন আমরা সবাই চলে যাব হলো বাড়ির দিকে। আজকে সারাটা দিন আমরা এইভাবেই কাটালাম। আর হ্যাঁ, ও কিন্তু থাকে সোনারপুরে। ও আসলে ফেসবুক ব্লগে এই উজ্জ্বলদার বিরিয়ানি, লখনৌ বিরিয়ানি এই ব্লগগুলো দেখে ও ভেবেছিল ওর একটা ফ্রেন্ডের সাথে আসবে, কিন্তু তারপরে আমরা ভাবলাম যে চলো আমরাই একসাথে যাই। তারপরে হলো আমরা এইখানে একটা দোকানে দাঁড়িয়েছিলাম কোল্ড ড্রিঙ্ক নেবো বলে। তো আজকের ভিডিও ছিল এত অবধি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।